নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার সব বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটাকে, তো সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। তো দেখো, আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তার আগে দেখো আমি কি রান্না করতে চলেছি। দেখো, সুন্দর করে আমি পটল কেটে নিয়েছি। তো এই দেখো, এরকমভাবে পটল কেটে নিয়েছি। তো পটলের একটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি এখান থেকে আমার রেসিপিটা শুরু করলাম। স্কিপ করো না কেউ, তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমি পটলগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই পটলগুলো সুন্দর করে আমি সর্ষের তেলে ভেজে নেব। তো 4 থেকে 5 চামচ তেল আমি দিয়েছি। আর দেখো, আমি 9টা পটল এইভাবে লম্বা লম্বা করে সুন্দর করে কেটে রেখে দিয়েছি। তো তেলটা বেশ গরম হয়ে গেছে। তো শুধু আমি দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি। তো চলো এইভাবে সুন্দর করে আমি রান্নাটা করে নিই, কেউ স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। পটলগুলো এপাশ ওপাশ ভালো করে সুন্দর করে আমি ভাজা করে নেব। দেখো, তো পটল ভাজা হচ্ছে আর আমি একটু পরিমাণ মতো নুন একটু দিয়ে দিলাম, কারণ পটল থেকে খুব জল ঠিকরাচ্ছে, মানে তেলটা খুব ঠিকরে আসছে, ওই জন্যে না আমি একটু নুন দিয়ে দিলাম। আর দেখো, আমি একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। তো ভালো করে ভাজা করার জন্যে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর কে কে এইভাবে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। দেখো, পটলগুলো এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে অন্য সাইডটা ভালো করে ভাজা করে নেব। দেখো, পটলটা লাল করে ভাজা হয়ে গেছে। আমি দেখো এবারে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। আমি 3 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। দেখো, পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো পোস্ত বাটা দেওয়ার পর একটু বাটি ধুয়ে জলটাও দিয়ে দেব। ওই দেখো যে লেগে আছে বাটির মধ্যে, তো এটা ধুয়ে নিয়ে জলটা দিয়ে দেব। তো চলো সুন্দর করে রান্নাটা করে নিই। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর জল দেব। পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পর এই বাটিটার মধ্যে যে পোস্তটা ছিল, এই যে বাটিটা, তো এইটা ধুয়ে আমি একটু সামান্য জল তো দিয়ে দেব। আর দিলে অনেকটা ভালো টেস্ট হয়। তো চলো আমি সুন্দর করে রান্নাটা করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা। আর গ্যাসের ফ্লেমটা আমি এতক্ষণ মিডিয়ামে রেখেই পটলগুলোকে ভাজছিলাম। তো এইবার আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে দিলাম। আর পরিমাণ মতো নুন তো আমি দিয়েই দিয়েছি। এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো, কাঁচা লঙ্কাটা চিড়ে আমি দিয়ে দিলাম। আর সামান্য একটু আমি চিনি দিয়ে দেব। 1/2 চামচের মতো চিনি আমি দিয়ে দিলাম। তো মিডিয়াম ফ্লেমে রেখে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। দেখো, আমি 3 মিনিট পর চলে এলাম, ঢাকাটা খুলে নিয়েছি। তো রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে, পটল পোস্ত খুব সুন্দর। তো আমি তেল অনেক বেশি পরিমাণে দিয়েছিলাম বলে আমি দেখো কাঁচা তেল ওপর থেকে দিলাম না। তেলটা ভালো মতন অনেকটাই তেল আছে, তো কাঁচা তেল দেবার প্রয়োজন নেই। কারোর একটু ঝাল মনে হলে আরও বেশি লঙ্কা দিতে পারো। তো আমার একদম রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখো। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর আমি এবার পটল পোস্ত সার্ভ করে দেব। কত সুন্দর একটা দেখো দেখতে হয়েছে, কালারটাও দারুণ এসছে। গরম ভাতে দুর্দান্ত স্বাদ হয়, তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখো।
যারা বানিয়েছো তারা তো জানো, আর যারা বানাওনি তারা অবশ্যই একবার বানিয়ে দেখো। দারুণ সুস্বাদু স্বাদের এই পটলের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমি বানালাম। তো দুর্দান্ত স্বাদ, তোমরা বাড়িতে অবশ্যই বানাবে। তো রেসিপিটা আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব। আর দেখো আমি একটু পরে সার্ভ করে দিচ্ছি। তো দেখো রেসিপিটা আমি সার্ভ করে দিচ্ছি। দেখো রেসিপিটা রেডি হয়ে গেছে, আর আমি দেখো সুন্দর করে রেসিপিটা সার্ভ করে দিলাম। পটল পোস্ত রেসিপি একেবারে রেডি হয়ে গেল গরম ভাতে। গরম ভাতে দুর্দান্ত স্বাদ পেতে রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার পড়তে খুব ভালো লাগে তোমাদের কমেন্ট। তো তোমরা কমেন্ট করো আর আমার রেসিপি তোমরা দেখতে থাকো, আর ভালো ভালো কমেন্ট করতে থাকো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো যারা বন্ধু আছো তারা আমার চ্যানেলে তো আমার চ্যানেল তো অনেক দিন ধরে দেখছো, আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ। তাদের পাশে আমি অবশ্যই আছি। আর যারা নতুন বন্ধু তাদেরকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিতে হবে। অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, তাহলে আমিও তোমাদের পাশে থাকবো। তো পরে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো টাটা।